অ্যাকচুয়ালি এসটিপি কি যদি এক কথায় বা সহজভাবে বলা যায় তাহলে বলতে হয় যে একটি ক্লায়েন্ট আছে, একটি সার্ভার আছে। তাহলে এই ক্লায়েন্ট এর সার্ভারের মাঝখানে যে একটি কানেকশন বা কানেকশন সিস্টেম হয় বা কানেকশন বসানো হয়, যে কানেকশনের মাধ্যমে যে ক্লায়েন্ট কি ডাটা দিচ্ছে তা সার্ভার বুঝতে পারছে এবং সার্ভার যা তার রেসপন্স দিচ্ছে তার ক্লায়েন্ট বুঝতে পারছে। এটি হলো ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে কমিউনিকেশন, যেটা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে হয়। এবার বলবেন এসটিপিপিএস কি? তাহলে এসটিপিএস যদি বলা যায়, এসটিপিএস আর এসটিপিপির মধ্যে খুব একটা বেশি তফাৎ নেই, বা বলতে পারেন তেমন কোনো তফাৎ নেই। শুধু এসটিপিপিএস একটু এক্সট্রা সিকিউরিটি প্রোভাইড করে। যেমন ধরুন আমি যদি এসটিপিপিকে একটি ডাটা ক্লায়েন্টের মাধ্যমে সার্ভারের কাছে সেন্ড করি, যেমন ধরুন আমি এসটিপির মাধ্যমে 1 2 3 পাঠালাম লিখে, সেটা সার্ভারের কাছে বা পৌঁছানো 1 2 3 হিসাবে, সেটাতে আমি যদি ইন্টারসেপ্ট করি মাঝখানে, সেটা আমি দেখতে পাবো। কিন্তু সেখানে যদি এসটিপিপিএস থাকে তাহলে আমি যদি সেটা 1 2 3 করি এবং মাঝখানে এটাকে ইন্টারসেপ্ট করি, তাহলে সেটা কি আমি 1 2 3 দেখতে পাবো না। হয়তো সেখানে এমন লেখা থাকবে যেটা আমি ইনকোড না করে বুঝতে পারবো না, বা সেই ইনকোড করার জন্য আমাকে সেই ইনক্রিপশন কিউ লাগবে। সো সেটা একটা আলাদা টপিক, সেটা আমরা পরে আলোচনা করব। প্রথমেই এবার আলোচনা করি আমরা এসটিপিপি সম্বন্ধে। তাহলে এসটিপি হলো একটা কমিউনিকেশন মেথড যেটা আমাদের কাছে একটা ক্লায়েন্ট এবং সার্ভারের মাধ্যমে কানেকশন বানিয়ে দেয়। এবার এখানে আমরা কিছু পয়েন্ট দেখতে পারি, যেমন হচ্ছে ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন। তাহলে এসটিপি একটা ক্লায়েন্ট এবং সার্ভারের মাধ্যমে একটা কমিউনিকেশন সিস্টেম বানালো। সেখান থেকে কমিউনিকেশন হচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। আমরা যেখানে কিছু প্যাকেট পাঠাচ্ছি, যে ডাটাগুলো আছে না, সেসব হেডার বলি আমরা, এবং হেডারের মাধ্যমে কিছু ডাটা আমরা সেখানে পাঠাই সার্ভারের কাছে। তারপরেই তো সার্ভার রিয়েক্ট করবে না। সার্ভারকে আমি যদি বলি দক্ষিণ দিকে চলুন বা দক্ষিণ দিকে সাইড দিন দেখান, তারপর তো আমাকে সার্ভার দেখাবে কিছু না। সেটাই হচ্ছে কথা, আমরা রিকোয়েস্ট আর রেসপন্সের সার্কেল এভাবে চালাতে শুরু করি। এবার কথা হচ্ছে এসটিপি মেথডস। যেমন ধরুন আমরা যখন কোনো একটি সাইট খুললাম, যেমন ধরুন এখানে আমরা google.com খুললাম। যখন আমরা এখানে google.com খুললাম, তখন সেখানে আমরা কি খুললাম, সেখানে আমরা এসটিপিপি যখন সার্ভারের মাধ্যমে এই যে ওয়েবসাইটটি আছে এটি সার্ভারের মাধ্যমে কানেকশন বানাচ্ছে, এখানে আমাদের কানেকশন দেখাচ্ছে কি, যে এখানে google.com, এখানে আমাদের google.com-এ যখন গেলাম তখন আমি গেট করলো বা পেজটা যেটা আছে গুগলের, সেই পেজটাকে আমাদের সার্ভারের সামনে তুলে ধরলো। এরপর আমরা যদি এখানে কিছু ইনফরমেশন দিই, যেমন ধরুন এখানে আমরা পুলিশ সার্চ করলাম, এখানে google.com-এ পুলিশ শব্দটাকে কী করলো, এখানে google.com-এ পুলিশ শব্দটাকে পুট করে একটাকে রিকোয়েস্ট পাঠালো বা পোস্ট করলো। এখানে পোস্ট করার পর যেখানে এই সার্ভারটা আছে বা ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মাঝখানে কিছু ইনফরমেশন এমন দিল যাতে আমরা সেই সার্ভারে পৌঁছালাম এবং সেই সার্ভার থেকে আবার ইনফরমেশন ফেচ করে যেটা আমার সামনে তুলে ধরলো, সেটা হলো গেট মেথড। আশা করি কিছুটা বুঝতে সুবিধা হয়েছে, কিন্তু আমরা এটাকে আর একটু ডিটেলসে দেখব। সো এরপর আমাদের আরেকটা পয়েন্টে আসি, ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো ইউআরএল কি জানি যে আমরা আইপি অ্যাড্রেস মনে রাখতে পারে না। সো এখানে আমরা যখন google.com-এ যাচ্ছি, সো এখানে google.com লিখলাম, কিংবা যে কোনো সার্ভারে যাচ্ছি তার জন্য আমরা ইউআরএল ইউজ করি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউআরএল ছাড়াও আপনি পাবেন ইউএনআই, ইউআরআই, মোটামুটি একই রকম জিনিস, একটু বুঝলেই হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা আসি এসটিপি হেডার্সের কাছে। সো আমরা ব্রাউজারে আমরা যদি google.com সার্চ করি, তাহলে এটার মাঝখানে একটা ইন্টারসেপ্ট হয়ে যাবে। সো দ্যাট ইন্টারসেপ্ট অন করলে আমাদের হিস্টোরিতে আছে। সো google.com এখানে আমরা দেখতে পাচ্ছি মেথড, এটাকে আমরা ধরুন রিপিটারি পাঠাই, রিপিটারি এখানে আমরা সব কিছু দেখতে পারবো। সো এখান থেকেই আমরা প্রত্যেকটা এসটিপি কানেকশন বুঝতে পারবো। সো এখানে আমরা যেভাবে বলা হয়েছিল হেডার, দেখুন এই যে এসটিপিপি মেথড আছে, এখানে আমরা কিস মেথডের মাধ্যমে পাঠাচ্ছি, সেটা হলো এসটিপিপি, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে বা লেখা আছে আমাদের কাছে। সো এটাকে আমরা যদি সেন্ড করি আমরা রেসপন্সের মাধ্যমে পাবো, এটা এসটিপিপি টু দেখাচ্ছে, সেটা আমাদের সেখান থেকে সরে গেছে, সে তার জন্য দেখাচ্ছে। তাহলে আমরা প্রক্সির মাধ্যমে পৌঁছে গেলে এসটিপিপি হেডার হলো সেখানে সার্ভারটির মাধ্যমে যেসব ইনফরমেশন বা যেসব ডাটার প্যাকেটের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে যে কোনো ডাটার মেটা ডাটাগুলোকে সেন্ড করা হয়, সেটা হলো এসটিপি হেডার। যেমন ধরুন এখানে বলতে যে কী কী হোস্ট আছে, কীভাবে পেয়েছে না দিয়েছে, সেসবই হচ্ছে এসটিপি হেডার। যদি বুঝতেও সুবিধা হয় এসটিপি হেডার নিয়ে, আমরা এইটা নিয়ে পরে আলোচনা করব। সো এরপর আমরা আসে যাই এসটিপি স্ট্যাটাস কোডের ক্ষেত্রে। সো এখানে যদি আমরা এসটিপি স্ট্যাটাস কোড দেখি, এখানে কিছু কমন দেওয়া আছে, যেমন
200 স্ট্যাটাস কোর্স মানে সেটা কানেকশন সিকিউর হয়ে গেছে বা কানেকশন সিস্টেমটা স্টাবলিশ হয়ে গেছে, তখন আমাদের 200 দেখায়। 40 নট ফাউন্ড, 500 ইন্টারনাল সার্ভার এরর। যেমন ধরুন আমরা স্কুয়েল ইনজেকশন করি, সেই ক্ষেত্রে আমাদের 500 ইন্টারনাল সার্ভার এরর দেখায়, সেটা এসটিপি স্ট্যাটাস কোডে। এবার যদি আমরা এসটিপি স্ট্যাটাস কোডে এখানে লক্ষ্য করি, তাহলে আমরা দেখবো এটা 303, এটা 302, এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 301, মানে এটাতে মুভ করতেছে। আমরা 301 to 301 যখন একটি পেজ রিডাইরেকশন করে অন্য পেজে, এটি একটি ভালনারেবিলিটি হতে পারে। যেহেতু গুগলে এটি একটি ভালনারেবিলিটি নয়, এটি একটি ম্যাথড এখানে কাজ করার, তাই সেটা এটি ভালনারেবিলিটি নয়। কিন্তু অন্য সাইডে যদি পেয়ে যান, তাহলে মনে করুন সেটা একটা ভালনারেবিলিটি, সেখানে পেজ রিডাইরেকশন করা যাচ্ছে। তো এটাকে আমরা ফলো রিডাইরেকশন যদি ফলো করি, তাহলে আমরা দেখতে পাবো এটাকে এসটিপি স্ট্যাটাস কোর্স এখানে 200 দেখাচ্ছে। এটা হচ্ছে পেজের মধ্যে স্টাবলিশ হয়ে গেছে, তার জন্য আপনি এখানে রেন্ডার করলে দেখতে পাবেন পেজটি এখানে ফুললি চলে আসছে। প্রোটোকল টিসিপি আইপি প্রোটোকল, এটা আপনি দেখে নেবেন এবং এটা আপনার পোর্ট নাম্বার। এবার যদি আমরা ইম্পর্টেন্ট কথা আসি, পোর্ট নাম্বার হচ্ছে কী কী পোর্টে কাজ করে। যেমন এসটিপি জেনারেলি 808 পোর্টে কাজ করে, আর আমাদের কাছে এসটিপিএস যে জেনারেলি 443-তে এসটিপি। এছাড়া অনেকগুলো পোর্ট আছে, যেমন ফাইল ট্রান্সফার প্রোটোকলের জন্য 21 প্রোটোকল আমরা ইউজ করি। এবং প্রোটোকল বলতে পারেন একটা পাইপলাইনের সঙ্গে আর একটা পাইপলাইনের যেরকম কানেকশন আমরা করি, সেরকমই প্রোটোকল একটা সার্ভার ক্লায়েন্টের মধ্যে একটা কানেকশন সিস্টেম তৈরি করে। সো এসটিপি রিকোয়েস্ট যেমন ধরুন আমরা জেনারেলি ইউজ করি ওয়েবসাইটের ক্ষেত্রে, এছাড়াও অন্য মেথড আছে, অন্য সিস্টেম আছে, সেগুলো অন্যভাবে আমরা সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে সিস্টেম করি। কিন্তু এসটিপি মোস্ট ইউজ আমাদের মেথড, যেখানে আমরা ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কানেকশন সিস্টেম করি। সো এবার যদি আমরা এসটিপিপি আর এসটিপিএস এর মধ্যে তফাৎ বলতে হয়, তাহলে একটাই বলবো, এসটিপিপিতে আমি প্রথমেই যেরকম বলেছিলাম, কারণ এসটিপিতে 1 to 3 পাঠালে সেখানেই সার্ভারের কাছে 1 to 3 পৌঁছাবে ডাইরেক্টলি, আর সেটাকে যদি আমরা ইন্টারসেপ্ট করি তাহলে আমরা 1 to 3 দেখতে পাবো। এবার যদি এসটিপিপি এর ক্ষেত্রে দেখি ক্লায়েন্ট ওখানে 1 to 3 সেন্ড করতেছে সার্ভারকে, সেক্ষেত্রে আমরা যদি সেটাকে ইন্টারসেপ্ট করি বা মাঝখান থেকে আটকাই, তাহলে আমরা যদি লক্ষ্য করি সেটাতে 1 to 3 দেখতে পাবো না। এটাই হলো এসটিপিপি আর এসটিপিএস এর মেজর তফাৎ। তাছাড়া যা আছে আপনারা দেখে নিতে পারেন, যেমন সিকিউরিটিতে এসটিপিপি থেকে এসটিপিএস একটু মোর সিকিউর। তারপর ইনক্রিপশন, এসটিপিপিতে কোনো ইনক্রিপশন নেই, এসটিপিএস ইনক্রিপশন আছে, সেটাই এসটিপিপির ইউআরএলের মধ্যে তফাৎ। এখানে এসটিপিএস আছে, এখানে পোর্ট নাম্বার 84 83, ট্রাস্ট আছে, অথেন্টিকেশন আছে। সো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে এসটিপিএস বেশি থাকে, ইউসেজ আপনি দেখতেই পারেন, আর তেমন কিছু নয়। এবং আশা করি আজকের ভিডিওটি আমি এখান পর্যন্তই, এবং আশা করি আপনারা বুঝতে পারছেন এসটিপিপি ইউজ কী, এসটিপি ব্যবহার কী, এসটিপিএসের তফাৎ কী। সো আজকে এখান থেকেই, আজকে তেমন কিছু আমার কাছে প্র্যাকটিক্যাল ছিল না দেখানোর মতো, তাই আর বেশিরভাগটাই আজকে থিওরি পার্টই ছিল। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন। সো এখানে ফেসবুক থেকে বেঁচেছিলাম, ভালো ভেবেছিলাম চলবে তো ভালো, তুমি সুন্দর মনটা তো কালো, পাইনি 15 লাখের ধন, পাইনি তোমার মন, ভালোবেসে তোমাকে তো